দীর্ঘ উত্তেজনার পর আবার আলোচনার পথে হাঁটছে ইরান ও যুক্তরাষ্ট্র। পারমাণবিক কর্মসূচি নিয়ে বিরোধী মূল কারণ হলেও এবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছে অর্থনীতি। তেহরানের কূটনৈতিক সূত্র বলছে, এমন একটি চুক্তি তারা চায় যেখানে উভয় দেশই দ্রুত আর্থিক লাভ পাবে। তাই তেল গ্যাস ক্ষেত্র, খনি বিনিয়োগ ও সামাজিক বিমান কেনার মতো খাত আলোচনায় যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। ওয়াশিংটনও কেবল কূটনীতির ওপর নির্ভর করছে না, মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদার করে তারা চাপ বজায় রেখেছে, যেন আলোচনা ব্যর্থ হলে বিকল্প ব্যবস্থা থাকে। এতে বোঝা যায় সমঝোতার পাশাপাশি কৌশলগত শক্তি প্রদর্শনও চলছে। 2015 সালের চুক্তি ভেঙে যাওয়ার পর দুদেশের আস্থার সংকট গভীর হয়েছে। এবার সেই আস্থা পুনর্গঠনই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে ইরানের তুলনামূলক নরম অবস্থান এবং মধ্যস্থতাকারীদের সক্রিয়তা সংঘাত এড়ানোর ইঙ্গিত দিচ্ছে। সব মিলিয়ে এই সংলাপ শুধু পারমাণবিক সীমাবদ্ধতার প্রশ্ন নয়, এটি জ্বালানি বাজার, আঞ্চলিক প্রভাব এবং ভবিষ্যৎ ভূ রাজনৈতিক ভারসাম্য নির্ধারণের লড়াই। সফল হলে নিষেধাজ্ঞা কমবে ও অর্থনীতি খুলবে, ব্যর্থ হলে উত্তেজনা বাড়বে পুরো বিশ্বে।